ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, জিডি একাডেমিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা নিজে করি 21.1-এর অঙ্কগুলো শিখব। দেরি না করে তাহলে চলো শুরু করি। 1 নং দাগের অঙ্ক। আমার বসার ঘরের মেঝের মাপ নিলাম। দেখছি বসার ঘরের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 8 মিটার ও প্রস্থ 5 মিটার। বসার ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত তা হিসাব করি ও লিখি। এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি। মেঝের দৈর্ঘ্য সমান 8 মিটার। মেঝের প্রস্থ সমান 5 মিটার। সুতরাং মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সমান 8:5। যেহেতু পূর্বপদ গ্রেটার দেন উত্তরপদ, অর্থাৎ পূর্বপদ হচ্ছে বড়, 8 বড় 5 ছোট, সুতরাং এটি একটি গুরু অনুপাত। উত্তর: বসার ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 8:5 এবং এটি একটি গুরু অনুপাত। 2 নং দাগের অঙ্ক। সবিতা অনেকগুলি জবা ফুলের মালা ও অনেকগুলি গাঁদা ফুলের মালা তৈরি করলো। যদি সে 12টি জবা ফুলের মালা ও 15টি গাঁদা ফুলের মালা তৈরি করে থাকে, তবে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত কত লিখি। এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত লিখি। জবা ফুলের মালার সংখ্যা সমান 12টি। গাঁদা ফুলের মালার সংখ্যা সমান 15টি। সুতরাং জবা ফুল ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত সমান 12:15। ইস্টু থাকলে কি করা যায়? উপরে নিচে লেখা যায়, ভগ্নাংশের আকারে লেখা যায়। প্রথমটা যাবে উপরে, অর্থাৎ পূর্বপদ উপরে, আর পরেরটা হবে
নিচে, অর্থাৎ উত্তর পদ হবে নিচে। এবার কাটাকাটি করলে কি হবে? 3 দিয়ে কাটাকাটি করা যায়, 3 4 12, 3 দিয়ে 15কে কাটলে হয় 5, তার মানে 4:5। যেহেতু 4 হচ্ছে পূর্বপদ, সেটা ছোট, আর 5 হচ্ছে উত্তরপদ, সেটা হচ্ছে বড়। পূর্বপদ লেস দেন উত্তরপদ, সুতরাং এটি একটি লঘু অনুপাত। উত্তর জবা ফুলের মালার সংখ্যা ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত 4:5 এবং এটি একটি লঘু অনুপাত। 3 দাগের অঙ্ক। আমার ও সুতপার বয়সের অনুপাত 5:6। আমার বয়স 10 বছর হলে সুতপার বয়স কত হিসাব করে লিখি। আমার ও সুতপার বয়সের অনুপাত সমান 5:6। আমার বয়স সমান 10 বছর, এটা বইয়েই বলা আছে। এখানে আমার বয়স কত? 10, তাকে ভাগ করব কি 5:6, যে অনুপাতটা তার মধ্যে আমার বয়স কোনটা? 5। সে 5 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে? 10কে 5 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 2। এবার আমার বয়স বাই সুতপার বয়স সমান 5:6। অনুপাতটাকে যদি ভগ্নাংশে লিখি তাহলে কি হবে? 5/6। এবার 5/6 এর উপরে নিচে 2 দিয়ে গুণ করব। তাহলে উপরে 5 আছে, তাকেও 2 দিয়ে গুণ করা হলো, নিচে 6 আছে, সেটাকেও 2 দিয়ে গুণ করা হলো, অর্থাৎ একই সংখ্যা 2 দিয়ে উপরে এবং নিচে গুণ করা হলো। তাহলে উপরে কত হবে? 5 আর 2 গুণ করলে কত হয়? 5 দুগুণ 10। 6 আর 2 গুণ করলে কত হয়? 12। তাহলে কি পেলাম? আমার বয়স 10 বছর, সুতপার বয়স 12 বছর। এবার আমার বয়স 10 বছর বইয়ে দেওয়াই আছে, চেয়েছে কার বয়স? না, সুতপার বয়স জানতে চেয়েছে কত, সেটা 12 বছর। তাহলে উত্তর সুতপার বয়স 12 বছর। 4 নং দাগের অঙ্ক।
আমাকে ও রাজুকে মা কিছু নাড়ু খেতে দিলেন। আমি ও রাজু যদি 1:3 অনুপাতে নাড়ু খেয়ে থাকি তবে মা আমাদের কতগুলি নাড়ু দিলেন? যে কোনো চারটি হিসাব করে দেখি। আমার নাড়ুর সংখ্যা বাই রাজুর নাড়ুর সংখ্যা সমান কত ছিল? 1:3। 1:3 অনুপাতের 1 হচ্ছে পূর্বপদ, সেটা যাবে ওপরে, আর 3 হচ্ছে উত্তরপদ, সেটা হবে নিচে। সমান 1/3 যে ভগ্নাংশটা এর ওপরে এবং নিচে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে কত হবে? 1 কে 2 দিয়ে গুণ করলে হবে 2 অক্ষে 2, 3 কে 2 দিয়ে গুণ করলে হবে 3 2 6। সমান এবার 1/3 ভগ্নাংশের ওপরে এবং নিচে 3 দিয়ে গুণ করব। উপরে 1 আছে, তাকে 3 দিয়ে গুণ করলে হয় 3 অক্ষে 3, বাই নিচে 3 আছে, তাকে যদি 3 দিয়ে গুণ করা যায় তাহলে হবে 3 3 9। সমান এবার এই 1/3 ভগ্নাংশের উপরে এবং নিচে যদি 4 দিয়ে গুণ করা যায় তাহলে কি হবে? উপরে 1 আছে, তাকে 4 দিয়ে গুণ করলে হবে 4 অক্ষে 4, বাই নিচে 3 আছে, তাকে 4 দিয়ে গুণ করলে হবে 3 4 12। প্রথম ক্ষেত্রে আমার নাড়ুর সংখ্যা কয়টি? আমার নাড়ুর সংখ্যা হচ্ছে একটি, তাহলে 1টি। রাজুর নাড়ুর সংখ্যা, রাজুর নাড়ুর সংখ্যা কয়টি? 3টি। সুতরাং মোট নাড়ুর সংখ্যা কয়টি? এখানে আছে একটি আর এখানে হচ্ছে 3টি। মোট তাহলে কয়টি? যোগ করলে হয় 4টি। দ্বিতীয় ক্ষেত্রে আমার নাড়ুর সংখ্যা কয়টি? 2টি। রাজুর নাড়ুর সংখ্যা সমান কয়টি? রাজুর নাড়ুর সংখ্যা 6টি। সুতরাং মোট নাড়ুর সংখ্যা সমান, এখানে আছে 2টি, এখানে আছে 6টি, 2 যোগ 6টি সমান 6 2 8টি। তৃতীয় ক্ষেত্রে আমার নাড়ুর সংখ্যা তৃতীয় ক্ষেত্রে আমার নাড়ুর সংখ্যা কয়টি? 3টি। রাজুর নাড়ুর সংখ্যা সমান, রাজুর নাড়ুর সংখ্যা কয়টি? 9টি। 9টি। সুতরাং মোট নাড়ুর সংখ্যা সমান, আমার নাড়ুর সংখ্যা হচ্ছে 3টি, রাজুর নাড়ুর সংখ্যা হচ্ছে 9টি। 3 যোগ 9টি সমান 9 3 12টি। চতুর্থ ক্ষেত্রে আমার নাড়ুর সংখ্যা কয়টি? 4টি। রাজুর নাড়ুর সংখ্যা
রাজুর নাড়ুর সংখ্যা কয়টি? 12টি। 12টি। সুতরাং মোট নাড়ুর সংখ্যা, আমার নাড়ু হচ্ছে 4টি, রাজুর নাড়ু হচ্ছে 12টি, যোগ করলে হয় 4 যোগ 12টি, তবে 12 আর 4-এ 16টি। 5 নং দাগের অঙ্ক। আজ আমরা মোট 10 জন মাঠে খেলতে এসেছি। যদি আমাদের মধ্যে মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত 2:3 হয়, তবে কতজন মেয়ে ও কতজন ছেলে খেলতে এসেছি হিসাব করি। মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত সমান 2:3। সুতরাং 2 জন মেয়ে খেলতে এলে ছেলে খেলতে এসেছে 3 জন। সেক্ষেত্রে মেয়ে ও ছেলের মোট সংখ্যা সমান 2 যোগ 3 জন, সমান যোগ করলে হয় 5 জন। সুতরাং মেয়ে খেলতে এসেছে সমান মোট ছেলে মেয়ে মিলিয়ে মোট কয়জন? 5 জন, সেটা হবে নিচে। আর মেয়ে খেলতে এসেছে কয়জন? 2 জন, সেই 2 হবে ওপরে, এত অংশ। সুতরাং ছেলে খেলতে এসেছে সমান ছেলে মেয়ে মিলিয়ে মোট কয়জন? 5 জন, সেটা সেই 5 হবে নিচে। আর ছেলের সংখ্যা কয়জন? ছেলে খেলতে এসেছে কয়জন? 3 জন, সেই 3 হবে ওপরে, এত অংশ। সুতরাং 10 জনের মধ্যে মেয়ে খেলতে এসেছে সমান 10 ইন্টু মেয়ে কত অংশ আছে? 2/5 অংশ, সেই 2/5 দিয়ে এই 10কে গুণ করব, এত জন। 5 দিয়ে 10কে কাটলে 5 দুগুণ 10, গুণ করলে হয় 2 দুগুণ 4 জন। ছেলে খেলতে এসেছে সমান 10 ইন্টু ছেলের কত অংশ আছে? 3/5 অংশ, সেই 3/5 দিয়ে গুণ করব, এত জন, সমান 5 দিয়ে 10কে কাটলে 5 দুগুণ 10, 3 আর 2 গুণ করলে হয় 3 দুগুণ 6 জন। উত্তর: তবে 4 জন মেয়ে ও 6 জন ছেলে খেলতে এসেছে। 6 দাগের অঙ্ক। বাবা বাজার থেকে 4 জোড়া কলা কিনে এনেছেন। যদি ভাই ও বোন সব কলা 1:3 অনুপাতে খেয়ে ফেলে, তবে ভাই ও বোন প্রত্যেকে কতগুলি কলা খেয়েছে হিসাব করে দেখি। ভাই ও বোনের কলা খাওয়ার অনুপাত সমান
1:3। সুতরাং ভাই একটি কলা খেলে বোন খায় 3টি কলা। সুতরাং সেক্ষেত্রে মোট কলার সংখ্যা সমান ভাই কটি খায় 1টি, তাহলে 1 যোগ বোন খায় কয়টি 3টি যোগ 3 এতটি সমান যোগ করলে হয় কত 3 আর 1 যোগ করলে হয় 4টি। সুতরাং ভাই কলা খায় সমান মোট কলা কয়টি 4টি, সেই 4 যাবে নিচে। ভাই কলা খায় কটি 1টি, সেই 1 যাবে উপরে, 1/4 অংশ। সুতরাং বোন কলা খায় সমান মোট কলা কয়টি 4টি, সেই 4 হবে নিচে। ভাই কটি খায় কলা 3টি, সেই 3 হবে উপরে, এত অংশ। বাবা কলা কিনে এনেছেন 4 জোড়া। 4 জোড়া মানে কি 4 জোড়া সমান 1 জোড়া মানে 2টি, তাহলে 4 জোড়া মানে 2 গুণ 4 এতটি সমান 4 দুগুণ 8টি। সুতরাং 8টি কলার মধ্যে ভাই খায় সমান 8 ইন্টু ভাই কটি খায় 1/4 অংশ খায়, 8 ইন্টু 1/4 এতটি। 4 দিয়ে 8কে কাটলে কত হয় 4 দুগুণ 8 সমান 2টি। বোন খায় সমান মোট কলা কয়টি 8টি, আর বোন কত অংশ খায় 3/4 অংশ খায় এতটি। 4 দিয়ে 8কে 4 দুগুণ 8, 3 আর 2 গুণ করলে কত হয় 3 দুগুণ 6টি। উত্তর ভাই কলা খায় 2টি এবং বোন কলা খায় 6টি। তাহলে আজ আমরা নিজে করি 21.1-এর অঙ্কগুলো শিখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।